প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা কথা বলবো এমন এক ধর্ম নিয়ে যার শুরু নেই, শেষ নেই, যে ধর্ম মানবতার, সত্যের আর চিরন্তন জ্ঞানের পথ। সেটি হলো সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ চিরন্তন, যা ছিল, আছে এবং থাকবে। এই ধর্ম কেবল একটি বিশ্বাস নয়, এটি একটি জীবন দর্শন, একটি জীবন যাত্রা। সনাতন ধর্মের মূল ভিত্তি হল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি পুরুষার্থ। মানুষ যেন ন্যায়ের পথে চলে, সৎভাবে উপার্জন করে, জীবনের আনন্দ উপভোগ করে এবং শেষ পর্যন্ত মোক্ষ বা মুক্তি লাভ করে, এই শিক্ষাই দেয় সনাতন ধর্ম। পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখনই ধর্মের অবনতি হয় তখনই আমি অবতার গ্রহণ করি। এই বাণী আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম। সনাতন ধর্ম সহনশীলতার শিক্ষা দেয়। এখানে বলা হয়, একং সদ্বিপ্রা বহুধা বদান্তি। সত্য এক, জ্ঞানীরা তাকে নানা নামে ডাকেন। তাই এই ধর্মে আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আপনি যদি ভারতের ইতিহাস দেখেন, দেখবেন হাজার হাজার বছর ধরে ঋষি, মুনি, সাধক, সন্তরা তপস্যা করেছেন মানব কল্যাণের জন্য। স্বামী বিবেকানন্দ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা শুধু সহনশীল নই, আমরা সব ধর্মকে গ্রহণ করি। সনাতন ধর্মে প্রকৃতিকে মা বলে সম্মান করা হয়। গঙ্গাকে মা, পৃথিবীকে মা, গরুকে মা। এই ভাবনা কেবল ধর্মীয় আবেগ নয়, এটি পরিবেশ রক্ষার এক চিরন্তন বার্তা। এই ধর্ম আমাদের শেখায় অহিংসা, সত্য, দয়া, ক্ষমা, আত্মসংযম এবং সেবা। যোগ, ধ্যান এবং আয়ুর্বেদ, যা আজ সারা বিশ্বে জনপ্রিয়, এসবের শিকড়ও সনাতন ধর্মে। আজকের ব্যস্ত জীবনে মানসিক শান্তি খুঁজতে মানুষ আবার ফিরে আসছে সেই প্রাচীন জ্ঞানের কাছে। বন্ধুরা, সনাতন ধর্ম কোনো সংকীর্ণতা শেখায় না। এটি শেখায় নিজের অন্তরের ঈশ্বরকে খুঁজে নিতে, নিজের কর্মকে পবিত্র করতে এবং সকল প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে। যদি আমরা সত্যিই সনাতন ধর্মকে বুঝতে পারি, তবে সমাজে হিংসা থাকবে না, বিভেদ থাকবে না, থাকবে ভালোবাসা ও সহমর্মিতা। আপনি যদি এই ধরনের জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক আলোচনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধর্মের আলো ছড়িয়ে দিন, জ্ঞানের আলো জ্বালিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি শান্তি।